10 বছরের ভরসা এক মুহূর্তেই শেষ। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন এখন হার্দিক পান্ডিয়া। কি হয়েছিল রোহিতের সাথে? কি কারণেই বা তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো? কিভাবে হৃদয় ভাঙল সূর্যকুমার যাদবের? তাহলে কি এবার দিল্লি ক্যাপিটালসের নিশানায় রোহিত শর্মা? গুজরাট টাইটান্সের গত 2 বছরের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরানোর জন্য চলছিল জোর প্রয়াস। অবশেষে হার্দিক রাজি হলেন। বর্তমানে সাদা বলের ক্রিকেটে সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়া, তাই তার ফর্ম দেখে রোহিতের 10 বছরের কৃতিত্বকে উপেক্ষা করে হার্দিক পান্ডিয়াকে করে দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। সূত্রের খবর অনুযায়ী বিশ্বকাপ চলাকালীন রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে নিতে পারলে তাকে অধিনায়কের গুরুদায়িত্ব দেওয়া হবে। এতে অবশ্য রোহিতের কোনো অভিব্যক্তি প্রকাশ পায়নি। গত 5 বারের মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মা কোনো অভিব্যক্তি প্রকাশ না করলেও নিজেদের ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা। তারা এই সিদ্ধান্তকে সমর্থন করেননি। 1 ঘন্টায় 4 লক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক মুম্বাই ইন্ডিয়ান্স সমাজ মাধ্যমের পেজকে আনফলো করেন। সমর্থন করেননি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ জন রাইটও। বর্তমানে টি-20তে ভালো ক্যাপ্টেন্সি করছেন সূর্যকুমার যাদব, সঙ্গে ব্যাটিংয়েও দুর্ধর্ষ। মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক হিসাবে অনেকেই ভেবেছিলেন সূর্যকুমারের নাম, তিনি নিজেও তাই ভেবেছিলেন। এমনকি কয়েকটি ম্যাচে রোহিত শর্মার অবর্তমানে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু সব বেকার দেখে সমাজ মাধ্যমে একটি হৃদয় ভাঙার ছবি পোস্ট করেছেন সূর্যকুমার যাদব। হয়তো তিনি এইভাবেই নিজের মনের দুঃখকে প্রকাশ করেছেন। গত 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিত শর্মাকে এভাবে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার অর্থ কি আইপিএলের স্বর্ণযুগ এবার শেষ হতে চলেছে? আর দেখা যাবে না ধোনি বনাম রোহিত? আইপিএলের 16টি অডিশনের মধ্যে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স 5 এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস 5 বার শিরোপা জয় করেছে। চেন্নাই সুপার কিংস রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে একবারও ফাইনাল জিততে পারেনি। তবে আর রোহিত বনাম ধোনির হাড্ডাহাড্ডি ম্যাচ দেখা যাবে না। আইপিএলের এক স্বর্ণযুগের অবসান। তবে এবার রোহিতের উপর নজর থাকবে দিল্লি ক্যাপিটালসের। বর্তমানে দিল্লির অধিনায়ক ঋষভ পান্থ নিশ্চিত না থাকার জন্য রোহিতকে নেওয়ার জন্য ঝাঁপাবে দিল্লি ক্যাপিটালস। তবে কতটা কার্যকরী হবে তা নিয়ে যথেষ্ট রয়েছে সন্দেহ। মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ মহেলা জয়বর্ধনে জানিয়েছেন, রোহিতকে 10 বছর সুন্দর অধিনায়কত্ব করার জন্য ধন্যবাদ। যেমন করে সচিন তেন্ডুলকরের হাত থেকে রিকি পন্টিং, আবার রিকি পন্টিং এর হাত থেকে অধিনায়কের গুরুদায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা, তেমনি রোহিত শর্মার হাত থেকে পেলেন হার্দিক পান্ডিয়া। এটাই বাস্তব। জয়বর্ধনে আরও জানান, রোহিত শর্মার মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে তারা ওপেনার হিসাবে চান। তাই দিল্লি ক্যাপিটালসে আশাই থেকে যাবে। তার ইঙ্গিত পাওয়া গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ জয়বর্ধনের এই কথা থেকে, যে বিষয়ে অবশ্য রোহিত শর্মার তরফ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এখনো।